আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এই যে রাত্রেবেলায় আজকে আসছি রুটি বানানোর জন্য। আটা সেদ্ধ করে ফুলকো ফুলকো রুটি কিভাবে সহজে বানাই নেওয়া যায় সেটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। আজকে যেভাবে আটা সেদ্ধ করে রুটি বানাবো, এই পদ্ধতিতে যদি আপনারাও বানানোর চেষ্টা করেন, দেখবেন রুটিটা অনেক সফট, নরম আর অনেক সময় ধরে সফট থাকবে। এটাই সিক্রেট। দেখেন, আমি পানি দিয়েছি ফুটানোর জন্য, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর মূলত এই তেলটা দেওয়ার জন্যই আটাটা অনেক সফট হবে। মাখানোর সময় আটাটা যখন মাখানোর সময় কিন্তু আপনার হাতে আটাটা মেখে যাবে না, লেগে যাবে না, অনেক সফট, অনেক নরম হবে। আমি একটু তেল, একটু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এরপরে আটাটা দিয়ে দিব। এই যে আমি আটাটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর মতো একটু নেড়ে চেড়ে আটাটা সেদ্ধ করে নিব। যেমন আটাটা সেদ্ধ হয়ে গেছে, এই যে একটুখানি গরম গরম থাকা অবস্থাতেই আমি আটাটা মেখে নিব। আর এই আটা যখন মাখবেন তখন হাতের সঙ্গে কিচ্ছু লেগে যাবে না। আটা এত সফট, এত নরম, আর এত আপনার মাখতেই ইচ্ছা করবে। এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে, আমি একবারে বানিয়ে নিয়েছি। দেখেন, একটার গায়ে সে তার একটা লাগবে না, এত সফট, এত নরম, দেখলেই অনেক লোভনীয় মনে হচ্ছে। এই যে আমি এটা ছেঁকে নেব এখন। এই যে আমি সব বানিয়ে নিয়েছি একবারে, এখন ছেঁকে নেব এটা। সেঁকে নেওয়ার পরে দেখেন এই রুটিটা কি দেখলেই মনে হবে যে কতটা সফট, কতটা নরম থাকবে, অনেক সময় ধরে এটা নরম থাকে। আর আমার বাচ্চা আসলে সফট, এই আটা সেদ্ধ করে সফট করে যদি রুটি বানাই দেওয়া যায় না, এটা খেতে অনেক পছন্দ করে আসলে। এই জন্য আমি আটা সেদ্ধ করেই বেশিরভাগ রুটিটা বানাই নেই। আর দেখেন আমার রুটিগুলা কিন্তু অনেক গোল গোল হয়েছে, কোনো বাঁকা হয়নি কিন্তু। আর মাশাল্লাহ সবগুলো রুটি কিন্তু ফুলে ফুলে একেবারে দেখতেই ইচ্ছে করছে। আর এখন এই যে আমার রুটিগুলা হয়ে গেছে, এই তো মাশাল্লাহ সবগুলো রুটি ফুলে ফুলে ফুলকো ফুলকো হয়ে গিয়েছিল। আর আপনারা আমার পাশে থাকবেন, আমি নতুন। আর আমার ভিডিওটা দেখে যদি এতটুকু যদি উপকার আপনারা পেয়ে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এরকম ভিডিও বানানোর উৎসাহ পাবো। ওকে, আল্লাহ হাফেজ।